এই দাও তো। ভাইটা এটা কি হবে স্যার? হাত ছাড়েন আমার। কিছু মনে করো না, তোমার এই দাগটা কিসের দাগ? মানুষের বাসায় কাজ করতে করতে একদিন বটি দাগ এটা গেছে। মানুষের বাসায় কাজ করলে যা হয় আর কি। ছোটবেলা যখন আব্বা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল, তখন ফুফুর মেয়ে রুমকিকে একদিন চাকু দিয়ে হাত কেটে দিই। কি যে বোকামি করেছিলাম, রুমকি যে কত কষ্ট পেয়েছিল বুঝতে পারলে আগে সরি বলতাম। ঠিক এই কাজের মেয়ে বিলকিসের সেখানেই কাটা। আমিও মেয়েটাকে যেখানে কেটে দিয়েছিলাম। কাটা দাগটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা তো আর গ্রামে যেতে দিবে না, গ্রামের কারোর সাথে কোনো যোগাযোগও রাখিনি। রুমকি কোথায় আছে কে জানে। শায়দ ভাইয়া তুমি ঠিকই আমার চিনতে পারছো। আমার হাতের এই কাটা দাগ দেখা যে আমি তোমার ছোট ফুপার মেয়ে রুমকি। আরে, এটা তো আমার ছোটবেলার ছবি। এটা ওর হাতে কেন? আমি এখন এই বাসার কাজের মেয়ে, আমি কোনোদিনও পরিচয় দিতে পারব না। আমি রুমকি। রুমকি মানে আমার ছোট ফুফুর মেয়ে রুমকি এত বড় হয়ে গেছে, আর আমাদের বাসায় ও কাজের মেয়ে হিসেবে কেন? না, আমাকে সব কিছু জানতে হবে। নিশ্চয়ই আম্মা কোনো ঝামেলা সৃষ্টি করেছে। আম্মার কাছে জানতে চাইলে তো সব ঝামেলা করে দিবে। গোপনে গোপনে আমার সব কিছু জানতে হবে, তারপরে বাবাকে সব বলবো। চাটা তো অনেক মজার হয়েছে। চাটা অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমাদের কাজের মেয়েটা যে এত সুন্দর চা বানাতে পারে সেটা আমি আগে থেকেই জানতাম। তাই নাকি? তাহলে তো আমি শিওর আমাদের কাজের মেয়ের হাতের বানানো চা তুমি আগেও খাইছো। শোন, তোর মা আগে থেকে মেয়েটাকে চিন। আমার মনে হয়। আরে দূর, আমি চিনব কোত্থেকে? আসলে তোমার ছেলে দুষ্টামি করছে। শোনো, দুষ্টামি বলো আর যাই বলো, এই মেয়ের কণ্ঠস্বরটা কোথায় যেন শুনেছি, খুব চেনা চেনা লাগে। কি যে বলো না বাবা, ওর কণ্ঠ তুমি কোথা থেকে শুনবা? ও তো আর আগে আমাদের বাসায় কাজ করেনি। হ্যাঁ, আসলে তোর আব্বা সবকিছু গুলিয়ে ফেলছে। কারো কণ্ঠস্বরের সাথে হয়তো ওর কণ্ঠস্বরটা মিলে গেছে, সেই জন্য বলছে বারবার। একদম ঠিক বলছে মা। আচ্ছা মা, ওই আমি আজকে একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু রাত হবে। কেন রাত হবে কেন? তুই তো কখনো রাত করে বাসায় আসিস না। না, আজকে একটু জরুরি কাজ আছে তো বন্ধুদের সাথে, এর জন্য আসতে দেরি হবে। শোন, যতই জরুরি কাজ থাকুক আগে ভাগে বাসায় ফিরে আসবো। ঠিক আছে বাবা। এই কাজে মেয়েটা কই? ও তো আমাদের নাস্তা টাস্তা রেডি করে দিয়ে তারপরে বাজারে গেছে। ও বাজারে গেছে, মানে সংসারের সব দায়িত্ব বুঝে নিয়ে। আইরম কি দাঁড়া। আরে ভাইজান আপনি আর আপনি রুমকি করে কেন ডাকতেছেন? আমি তো আপনার বাসার কাজের মেয়ে বিলকিস। একদম চুপ, মিথ্যা কথা বলবি না। চল আমার সাথে। আরে ভাইজান আপনি এটা কি করতেছেন? বাসার কাজের মেয়ে হাত ধরে ভাবে টানা ইচ্ছা করলে তো লোকজন দেখলে ছিচি করবো। আর কত মিথ্যা কথা বলবি তুই? সত্যি করে বল, তুই আমার ছোট মেয়ে রুম কিনা? দেখি, এই যে ছোটবেলায় আমি যখন বুঝতাম না তখন আমি তোর এই হাত কেটে ফেলছিলাম, আমার সব মনে আছে। তুই আমার ছোট ফুফুর মেয়ে রুমকি। না মিথ্যা কথা, আপনার কোথাও একটা ভুল হইতাছে। আমি আপনার ছোট পুকুর মেয়ে রুমকি না।
আচ্ছা আমি বুঝতেছি না তুই কেন নিজের পরিচয় আমার কাছ থেকে আড়াল করতেছিস, তুই কেন নিজের আমার থেকে দূরে সরাই নিতেছিস? তুই সত্যি করে বল আসলে বিষয়টা কি হয়েছে বল। না, হাত ছাড়েন আমার। কি কি ভাবছেন কি আপনি? আমি কাজের না দেখে কি আমার কোনো মান সম্মান নাই? আপনি যদি আরেকবার আমার হাত ধরেন আমি লোকজন ডাকতে বাধ্য হবো। ডাক তুই মানুষজন, মানুষজন ডাকলে কি হবে? হ্যাঁ তুই কেন নিজের পরিচয় আমার দিতে যাচ্ছিস না সেটা আগে বল। আমি রুমকি না, বারবার কেন রুমকি বলে আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন? আপনার মতো শহরের ছেলেদের আমি ভালো করে জানি, কাজের মেয়ে গো মিষ্টি মিষ্টি কথা কয়া ক্ষতি করার চেষ্টা কর। খবরদার, আপনি যদি আরেকবার আমার কাছে আসার চেষ্টা করেন আমি কিন্তু খালাম মানে সব কিছু করে দিই। সমস্যা নাই, আজকে রাতের ভিতরে আমি প্রমাণ করে দিব যে তুই আমার ছোট পুকুর মেয়ে রুমকি। বিলকিস, তোর হাতের রান্নাটা খুব মজার হয়েছে। অনেক দিন পরে আজকে পেট ভরে। রুকে রুকি, তোর এই ব্যাগের ভিতরে আমার ছোটবেলার একটা ছবি ছিল, ছবিটা কই রেখেছিস? তুই কাকে রুমকি বলছিস? ও তো আমাদের বাসার কাজের মেয়ে। জি না বাবা, মিথ্যা কথা। ও হলো রুমকি, ও হলো তোমার ছোট বোনের মেয়ে। কি বলছিস তুই? আমার ছোট বোনের মেয়ে? যদি আত্মীয়র পরিচয় দেই তাহলে তো আমার দূর দূর করে তারাই দিব। মিথ্যা কথা, আজকে আমি সব কিছু বলে দিব। খালো যান, আপনার এই ছেলে ইনিয়ে বিনি আমার সাথে খাতির করে আমার সর্বনাশ করতে চাইছে। এতদিন আমি ভয় কিছু বলতে পারি নাই, কিন্তু এটার একটা কঠিন বিচার আপনাকে করতেই হইব। ফাইল, তোর কত বড় সাহস তুই আমার নামে আজে বাজে কথা বলিস? আগে বল তোর এই ব্যাগের ভিতরে যে আমার ছোটবেলার ছবিটা ছিল সেটা কোথায়? আপনি কেন আমার নামে মিথ্যা কথা কইতাছেন? আপনি কেন আমার সর্বনাশ করতে চান? এ? আমি মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছিস তো তুই। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস একটা কাজের মেয়ের সঙ্গে? বের হয়ে যাওয়া। তোর মতো একজন কুলাঙ্গারকে আমি সন্তান বলে পরিচয় দিব না। তুই কিনা একটা সহজ সরল একটা কাজের মেয়ের দিকে বাজে চোখে তাকিয়েছিস। ওর ভাবতেই লজ্জা লাগছে। বের হয়ে যা। না, ওর পরিচয় প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না, আর ওকেও যাইতে দিব না। এই তুই চল চল। শাহেদ, হাত ছাড়, হাত ছাড়। আপা তুমি চুপ থাকো। আমি বলছি হাত ছাড়। তোর মায়া কান্না শুনে আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, আর তুই আমার কাছে শপথ করেছিলি যে এই বাড়ির কাউকে তুই তোর পরিচয় দিবি না। তাহলে শাহেদ কি করে জানলো তুই তার ছোট ছোট মেয়ের রুমকি? আমি জানি না। জানিস না? তাহলে তোর ব্যাগের মধ্যে যে শাহেদের ছোটবেলার ছবি ছিল সেটা শাহেদ জানলো কি করে? বললাম তো আমি জানি না। আমি যদি শাহেদ ভাইয়াকে আমার পরিচয় দিতাম তাহলে আজকে এত বড় একটা অপবাদ দিতাম না ওনার নামে। মিথ্যে অপবাদ? আমি আপনার কাছে ওয়াদা করছি, তাই আজকে পরিস্থিতির শিকার হয়ে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছি। নাহলে আজকে প্রমাণ হয়ে যেত আমি রুমকি। অনেক হয়েছে, আর তোর কোনো কথাই আমি শুনতে চাই না। কাল সূর্য ওঠার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে সবকিছু জানাজানি হয়ে যাবে। আমার যাওয়ার কোনো জায়গা নাই, তবু আমার এই বাসা ছেড়া চলে যেতে হইব, কারণ আমি আপনার কাছে ওয়াদা করছি। আমার ওয়াদা রক্ষা করার লেগা কাল সূর্য ওঠার আগে আমি এই বাসা ছেড়ে চলে যাবো, যেন আমার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণও ক্ষতি না হয়।